বছরে একবার করে ঈদ আসে, উৎসব সবার জন্য, এটা সবার জন্য। যেহেতু আমরা চাকরি করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ঠিক আছে। এখন আমরা যদি চলে যাই তাহলে জনগণের সুবিধা অসুবিধা হবে, রোডঘাট বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা সবার স্বার্থে, সবার সুবিধার্থে আমরা এই আমাদের আনন্দকে, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আমরা জনগণের স্বার্থে, আমরা তাদের স্বার্থে আমরা সব কিছু ত্যাগ করে আমরা এই ডিউটি পালন করি। 6টার দিকে আসে ডিউটি ধরে আমরা নামাজ পড়লাম, বাসা থেকে খাওয়া দাওয়া নিয়ে এসেছি। এই যে আপনার একটা বড় দায়িত্ব পালন করছি, ঈদের মিস করছি পরিবারের সঙ্গে দায়িত্ব। আমাদের সবার মন চায় না কি মন হয়, নামাজ পড়ে আসে আমাদের কষ্ট করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছি আমরা। পরিবার পরিজন রেখে ঈদের আনন্দ দূরত্ব বজায় রেখে থাকাটা খুব কষ্টকর। তারপরেও দেশ সেবায় নিয়োজিত মানুষের জানমাল রক্ষার্থে আমরা স্টেশনের লেভেলে পড়ে আসি। এইভাবেও অনেকটা আনন্দ লাগে যে আমরা দেশের কাজে নিয়োজিত আছি। তারপরেও পরিবার পর্যন্ত সবারই আছে, ছেলে মেয়েদের কথা মনে পড়লে, পরিবারের কথা মনে পড়লে আমাদের মনটা একটু ভারী হয়ে যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবসময় আপনারা জানেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 24 ঘন্টা 24 আওয়ার আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি। আমরা এই রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা যখন এই চাকরিতে প্রবেশ করি, এই চাকরিতে প্রবেশ করাতে আমাদের মূল মন্ত্রই থাকে যে মানুষকে সেবা করা। এই মানুষকে সেবা করতে গিয়ে আমরা এই রাষ্ট্রের যে রাষ্ট্রীয় দায়িত্ব, এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করাটাকে আমাদের কাছে আমরা বড় মনে করি। কাজের ক্ষেত্রে আমরা সবাই তো কাজ করি সব সময় একসঙ্গেই হয়ে। এখন তাদের একটা ধর্মীয় উৎসবে আমরা যদি তাদেরকে একটু সহযোগিতা না করি, তাই না? আমরা তো সব একসঙ্গেই কাজ করি, আমরা সবাই সবার, আবার ওরা আমাদের যখন অনুষ্ঠান হয় তখন আবার আমাদের জন্য স্যাক্রিফাইস করে, এইটুকু আমাদের তো করতেই হবে। সকাল থেকে মোটামুটি ভালোই চাপ আছে, তবে অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত খুব কমই আসছে, খুব 2-3টা আসছে। আর বেশিরভাগই ভ্যাকসিনের রুগীগুলো আসে, রেবিস ভ্যাকসিনের রুগীগুলোই বেশি আসে, হ্যাঁ। আর জ্বর আর পাতলা পায়খানা বাচ্চারা একটু বেশি আসতেছে।